এটা কিন্তু একদম কাপল ফ্রেন্ডলি এরিয়া। অনেক কাপল দেখছি না? হ্যাঁ অবশ্যই, আমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। দেখো এখানে কিন্তু খেলা সুন্দর একটা পার্ক আছে। দেখো এই হচ্ছে সেই পার্ক। এটা একটু করো, গাড়ির মতনই না? কোনোদিন করিনি, কিন্তু কাছে করতে বাধ্য হলাম। সকাল সকালই ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে এসে বজবজ লোকাল ধরে পৌঁছে গেলাম লেক গার্ডেন্স। লেক গার্ডেন্সের প্ল্যাটফর্ম থেকে নেমে একদম সামনেই দেখতে পেলাম রবীন্দ্র সরোবরের 4 নম্বর গেট, এবং এই রবীন্দ্র সরোবর লেকের 4 নম্বর গেট দিয়েই কিন্তু আমরা প্রবেশ করে গেলাম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি রবীন্দ্র সরোবর বা রবীন্দ্র সরোবর লেক বলতে পারো। আমার সঙ্গে এসেছে দেখো আমার একটা দিদি, দেবযানীদি। হ্যালো। দেবযানীদি এসেছে, আর দেবযানীদির সঙ্গে এসেছে দেবযানীদির হাজব্যান্ড দাদাকে আমি দেখাচ্ছি একটু পরে। তো দেখো এই লেকে আসার মেন উদ্যোগটা কিন্তু দেবযানীদি, কারণ দেবযানীদি আমার ব্লগ ফার্স্টে দেখেছিল এবং দেখে আমাকে বলেছিল যে আমাদের বাড়ির সামনে, মানে দেবযানীদির বাড়ির সামনে একটা খুব সুন্দর লেক রয়েছে, তো সেখানে আসার জন্য। তা আজকে আমরা চলে এসেছি দেখো এখানে। তো আজকে রবীন্দ্র সরোবর লেকটা ঘুরে দেখবো। আর এটা কিন্তু একদম কাপল ফ্রেন্ডলি এরিয়া, তো তোমরা কাপেলরা আসতেই পারো। কিন্তু আমরা সিঙ্গেলই এসেছি, দেবযানীদি কাপেল এসছে, বাট আমি সিঙ্গেল এসেছি। আর সিঙ্গেলও আসতে পারো, কোনো অসুবিধা নেই। যে সিঙ্গেল আসলে যে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না তা নয়, তাই না? একদম তোমরা এখানে সবাই আসতে পারো, সবাই আসতে পারো, আর একদিনের জন্য খুব ভালোভাবে তোমরা এখানে ঘুরতে পারবে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা সাথে থাকো। এখানে এসে আমরা তো অবাক, কলকাতার সবথেকে রোমান্টিক জায়গা যে এতটা রোমান্টিক হতে পারে আশা করিনি। যাই হোক বন্ধুরা, আজকের ভ্লগে আমি তোমাদের এখানকার সব কিছু দেখানোর চেষ্টা করব। পুরো ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরা সমস্ত কিছু ইনফরমেশান পেয়ে যাবে। দেখো এখানে প্রবেশ করতে কোনো টাকা বা টিকিট লাগে না, একদম ফ্রি অফ কস্ট প্রবেশ করতে পারবে। আর এই লেক কিন্তু সকাল 5টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে, অর্থাৎ সকাল সকাল যদি আসতে পারো সারা দিনটাই খুব মজা করে কাটাতে পারবে। এই দেখো দেখো, এই পলাশ, এই দেখো। এটা আমার জানি না, তুমি দেখো তো আছে কি না, তাহলে সেভ করে দাও। দাদার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। দেখো এই যে হচ্ছে দাদা। হাই আমরা দুজনে একসাথে। দাদার নাম বলো। অভিষেক চক্রবর্তী। অভিষেক চক্রবর্তী। আর দেবযানীদির পুরো নামটা? দেবযানী চক্রবর্তী। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, দেবযানীদিও কিন্তু একজন ব্লগার, একজন ইউটিউবার। তো দেবযানীদির একটা চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে অল অ্যাবাউট দেবযানী। ইউটিউবে গিয়ে কোনো স্পেস ছাড়া যদি @all about দেবযানী লেখো, সঙ্গে সঙ্গে কিন্তু দেবযানীদির চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি কিন্তু এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা দেখবে এবং সাবস্ক্রাইব করবে। দেখো আমরা এখন লেকের সামনে রয়েছি। দেখো এই যে লেকটা, আর লেকের জলটা দেখো অসাধারণ, জাস্ট ফাটাফাটি। পুরো লেকটা অপূর্ব। দেখো এখানে কিন্তু অনেকেই ঘুরতে এসেছে। দেখো ফ্রেন্ডস, আমি এখন লেকের সামনে দিয়ে হাঁটছি, অসাধারণ লাগছে এখান দিয়ে হাঁটতে। দেবযানীদি নিজের ব্লগ করতে ব্যস্ত। এখানে কিন্তু বসারও অনেক জায়গা রয়েছে, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু এখান দিয়ে চলেছি। দেবযানীদি পিছিয়ে পড়েছে, দেবযানীদিকে ডেকে নিই, দাঁড়াও। দিদি কিছু বলো। বেশ ভালো লাগছে ঘুরতে। তোমরা চলে এসো, তোমরাও এসে এখানে এনজয় করো, ঘুরে বেড়িয়ে। আচ্ছা, আর এখানে কিন্তু আমরা অনেক কাপল দেখছি না? হ্যাঁ অবশ্যই। শুধু তোমারটাই বাকি গেল। তুমি হ্যাঁ। আর তুমি এবার হচ্ছে এখন সিঙ্গেল এসেছো, এর পরের বারে আশীর্বাদ করি এর পরের বারে যেন মানে একদম কাপেল জুড়ি নিয়ে চলে থ্যাংক এসো। ইউ। দেখো গাছটা কিন্তু অসাধারণ, দেখো গাছটা একদম কিন্তু জলের মধ্যে একদম মিশে গেছে, অসাধারণ কিছু লাগছে।
হাই ফ্রেন্ডস, দেখো এখানে কিন্তু খেলা হচ্ছে। এই যে লেক, আর লেকের পাশে দেখো এখানে সুন্দর ক্রিকেট খেলা হচ্ছে। এ দেখো এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে, খুব ভালো লাগছে। আমি খানিকক্ষণ দেখছিলাম এদের ক্রিকেট খেলা। আর দেখো এখানে একটা জিনিস দেখাই তোমাদেরকে, এখানে যে গাছগুলো রয়েছে, গাছগুলো কিন্তু সব তোমার এরকম নাম লেখা রয়েছে। দেখো এরকম কিন্তু গাছগুলোর নাম লেখা রয়েছে। দেখুন এইটা যেমন সারেঙ্গা গাছ, কুইক স্টিক, ইংলিশ এবং বাংলা দুটোতেই লেখা। কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডটা স্ক্যান করলে হয়তো এই গাছের সম্বন্ধে আরও কিছু জানা যেতে পারে। আমি তো দেখিয়েছি ওটা, অত অত কি হবে। আমি ভাবছি একটু পরে তোমাদের একটা আবৃত্তি, একটা গান গিয়ে হ্যাঁ, শোনাবো। অবশ্যই, তবে অবশ্যই। এই গান আর আবৃত্তির জন্য একটা সুন্দর মনোরম জায়গা চাই। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা সুন্দর ভালো place মনোরম চাই। জায়গা, তবে একটু শান্ত নিরিবিলি ধীরস্থির জায়গা না হলে সুন্দর করে বলাটা কঠিন হয়ে পড়ে। একদম একদম। এখান দিয়ে হাঁটতে কিন্তু তোমাদের জাস্ট ফাটাফাটি লাগবে। আমরা কিন্তু হেঁটে অনেকটা চলে এসেছি। এখান দিয়ে পুরো কিন্তু অনেকটা এরিয়া, তোমরা মানে অনেক দূর এখান থেকে যেতে পারবে। দেখো এখানে কিন্তু অনেকে ফটোশ্যুটও করে। দেবযানীদি এখানে বসে পড়েছে, দেখো একটা কাঠের গুঁড়ির ওপরে। আমরা কিন্তু খুব এনজয় করছি এখানে। তো দেবযানীদির থেকে এবার একটা সুন্দর গান শুনে নেব, কারণ মানে এই 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 জায়গাটা এত সুন্দর একটা জায়গা, এখানে যদি গান না হয় তাহলে ঠিক মানে জমছে না জিনিসটা। এখানে যদি একটা গান হয় ফাটাফাটি, তখনই কিন্তু ভালো লাগবে। দেখো গাছগুলো কিন্তু রং বেরঙের, দারুণ দেখতে লাগছে। তো চলো দেবযানীদির কাছ থেকে একটা সুন্দর গান শুনে নিই। শুরু করি? অবশ্যই। ঠিক আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে যে কে বলে যাতনা ময়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। এটা গানই শোনা যায়। আর একটা গান শুনবে? হ্যাঁ অবশ্যই। অবশ্যই, ঠিক আছে। কেন আসে দিন তোকে কাছে না পাওয়া, কেন আসে দিন তোকে চোখে হারাবার কি উপায়, ফেরা যায় তোর স্বপ্নতে আবার রে, মন উদাসী একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়, হাসিতে হাসিতে হয়েছে। না না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখো এখানে একটা কিন্তু পার্কও পেয়ে যাবে তোমরা, খুব সুন্দর একটা পার্ক আছে। দেখো এই হচ্ছে সেই পার্ক, এই যে পার্কের গেট। বাট আমরা যখন এসেছি এখন দুপুর টাইম বলে মনে হয় পার্কটা বন্ধ রয়েছে, হয়তো বিকেলবেলা খুলবে। দেখো পার্কের কিন্তু মেন যেই জায়গাটা সেটা কিন্তু বন্ধ রয়েছে। তো এখানে কিছু রয়েছে, এটা কি জিনিস দেখো, মানে এখানে যদি কেউ বসে তাহলে এটা এরকম করলে উঠবে। আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, জানি না কতটা কি হবে। দেখো এখানে আমি বসছি, বসার পর দেখো এই যে উঠছি আমি, আমার নামছি, দেখো তো ভালোই লাগবে, বেশ এনজয় হচ্ছে। ফ্রেন্ডস তোমাদেরকে বলবো তোমরা কিন্তু একদিনের জন্য এখানে এসে খুব এনজয় করতে পারো, সারা দিনটা কিন্তু দারুণ কাটবে। দেখো দাদা একটু করে দেখাচ্ছে, দাদা একটু করো। এটা পায়ের এক্সারসাইজ হবে। হ্যাঁ দারুণ জিনিস কিন্তু এগুলো। যাদের কাছাকাছি বাড়ি
তারা কিন্তু এসে এগুলো করতে পারে প্রতিদিন সকালে, তাই না? আমি একটু চালাই। এটা কি গাড়ি নাকি? গাড়ির মতনই না? হ্যাঁ হ্যাঁ। চলো। যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দিদির কাছ থেকে খুব সুন্দর গান শুনলাম, তো এবার দিদির কাছ থেকে আবৃত্তি শোনার জন্য দিদিকে রিকোয়েস্ট করব। অবশ্যই আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে তোমার একটু আবৃত্তি শুনিয়ে দিও। তো চলো, এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। স্টার্ট করি। মা, আমি ভালো আছি মা। তুমি ঠিক যেমন যেমন বলেছিলে আমি ঠিক তেমন তেমন ভাবেই চলি। আগে যে হাসির ব্যায়ামটা ছিল সেটাও গেছে। জানো মা, এখন আমি সবার আগে উঠি, ঠিক তোমার মতো যেমনটা তুমি উঠতে। জানো মা, এখন আমি সব কাজ সামলাতে শিখে গেছি। এদিন আমি শ্বশুরবাড়িতে একটু মাছের ঝোলে বেশি নুন দিয়ে ফেলেছিলাম। সবাই আমায় কতই না কথা শুনলো, বললো তুমি নাকি কিছুই শিখিয়ে পাঠাওনি। আচ্ছা মা, তোমার মনে আছে সেদিন বাবা তোমায় চা বানাতে বলেছিল? আমার কত শখ হয়েছিল চা বানানো। আমি চা বানালাম, কিন্তু এতটাই চিনি দিয়ে ফেলেছিলাম বাবা সেই চিনি বলে চা মুখ বুজে খেয়ে নিল। ভাগ্যিস তুমি খেয়েছিলে, নাহলে জানতেই পারতাম না আমি কতটা বাজে চা বানাই। আচ্ছা মা, সবাই বলে তুমি নাকি আমায় কিছুই শিখিয়ে পাঠাওনি, তবে যে একটুখানি খাবার তুমি সবার সাথে ভাগ করে খাওয়া শেখালে। আচ্ছা মা, তুমি আমার মার্কশিট, রেজাল্ট সমস্ত সব কিছু যত্ন করে রেখে দাও। এগুলো দিয়ে কি হবে মা? এগুলো কে দেখবে? মা বলে এগুলো তোর শিক্ষা, যা দিয়ে আমি তোকে অন্যের ঘরে পাঠাবো। এগুলো কোথায় শোনাবো মা? এগুলো শুনেই বা কি লাভ হবে? ভালোবেসে সখী নিবিতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমি ভালো আছি মা, আমি ভালো আছি। আচ্ছা মা, আমি খুব শীঘ্রই তোমার কাছে যাব। জানো মা, এখন আমি সমস্ত কাজ সামলাতে শিখে গেছি, তবুও আমায় শুনতে হয় সারাদিন আমি পড়িটা। খুব বলতে ইচ্ছা হয় জানো, কিন্তু ওই যে কিছু বললেই যে বলবে তুমি আমায় কিছুই শিখিয়ে পাঠাও না, তাই সমস্ত যন্ত্রণা চোখের জলে সরিয়ে ফেলি। খুব শীঘ্রই তোমার কাছে যাব মা, খুব শীঘ্রই আসছি। তোমার কোলে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। আমি ভালো আছি মা, আমি ভালো আছি। থ্যাংক ইউ। কোনোদিন করিনি, কিন্তু আজকে করতে বাধ্য। হ্যালো গাইস, তো তোমাদের বলে রাখি যে তোমরা কিভাবে এখানে আসবে। আমি নেই বাবা মা। তোমরা এখানে আসতে গেলে ফার্স্টে দেবজানিদি বলো কিভাবে এখানে আসতে হবে। শিয়ালদা থেকে হচ্ছে বজবজ লোকাল ধরবে। বজবজ লোকাল ধরে তোমরা হচ্ছে লেক গার্ডেন্স নামবে। লেক গার্ডেন্স নেমে যেদিকে নামবে তার অপর দিকেই মানে ওই ট্রেন লাইনটা ক্রস করে বা ব্রিজের ওপর দিয়ে ক্রস করে এদের মানে অপর ফুটে এসে সামনেই 4 নম্বর ব্রিজ, 4 নম্বর গেটটা পেয়ে যাবে তোমরা। 4 নম্বর। একদম পুরো মানে প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই দেখবে 4 নম্বর গেট। 4 নম্বর গেট থেকে ঢুকে যাবে। হ্যাঁ, অটো স্ট্যান্ডটা যেখানে আছে, অটোগুলো দাঁড়িয়ে আছে। কোনো এন্ট্রি ফি নেই। হ্যাঁ, কোনো তোমরা এন্ট্রি ফি লাগবে না, চলে আসতে পারো। তোমরা অবশ্যই চলে আসতে পারো। এবার আমারটা গলা ছোটা বন্ধ করো, সবগুলো পাঠিয়ে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার আরও ভালো লাগবে। তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই লেকের ভেতরে কিন্তু তোমরা কোনো খাবার পাবে না। তোমাদের যদি খেতে হয় তাহলে তোমাদের বাইরে বেরোতে হবে, অথবা তোমরা লেক টাউন স্টেশনে খেতে পারবে। লেক টাউন স্টেশনে এক জায়গায় খুব ভালো ঝালমুড়ি করে, চলো তোমাদের সাথে শেয়ার করি। তো লেক গার্ডেন স্টেশনে আমরা এখন ঝালমুড়ি খাচ্ছি। এই দেখো খুব সুন্দর ঝালমুড়ি বানায়, খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, অনেক পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম। তোমরা লেক গার্ডেন স্টেশনে এলে অবশ্যই এখান থেকে ঝালমুড়ি খেতে পারো। তো দাদা, দেবজানিদি, তোমাদের কেমন লাগলো বলো আমার সাথে আলাপ হয়ে? ফার্স্ট টাইম আলাপ হলো। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ।
আর আর পলাশকেও আমি আজকে ফার্স্ট দেখলাম। হ্যাঁ, আমিও তোমাদেরকে ফার্স্ট দেখলাম, ফার্স্ট টাইম। আর আমারও খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আলাপ হয়ে। দাদা এবং দিদি খুবই মিশুকে, খুব ভালো গল্প করলাম আমরা, অনেকক্ষণ ভালো টাইম স্পেন্ড করলাম। বন্ধুরা দেখো, দিদি এবং দাদা আমার জন্য নিয়ে এসছে পনিরের তরকারি, নিজে হাতে দাদা বানিয়েছে। এই যে দাদা আমাকে এতটাই ভালোবাসে যে আমার জন্য নিজে কালকে রাত্রে পনিরের তরকারি বানিয়ে আজকে এনেছে। তো একটু খুলে দেখো। তো দেখো, এই যে হচ্ছে পনিরের তরকারি, দেখতে পাচ্ছ। তো আমি একটু টেস্ট করছি। না আমি পুরো হাঁটতে হবে। তাহলে তুমি যাও, তুমি হেঁটে হেঁটে থামতো, আমি এখান থেকে লেডিসের মধ্যে একটুখানি যাবো। অসাধারণ হয়েছে, ফাটাফাটি। আমাকে না, দাদা বানিয়েছে, দাদা বানিয়েছে। থ্যাংক ইউ দাদা, এত সুন্দর একটা খাবার খাওয়ানোর জন্য। আর এটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়িতে। জন্য বানিয়েছে। হ্যাঁ, বাড়িতে সবাই মিলে খাবো। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা অনেক এনজয় করলাম এখানে, সারা দিনটা খুবই ভালো কাটলো। তোমরা অবশ্যই এসো, তোমাদের ভালো লাগবে। আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আবার রিকোয়েস্ট করছি, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সবসময় চেষ্টা করবো এরকম আরও ব্লগ তোমাদের জন্য নিয়ে আসার, নতুন নতুন ব্লগ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে বাই।